দেখেন আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি। আমার এক ভাই অল্প অল্প করে কিছু কোয়েল পালে। দেখেন এই জায়গায় 150 পিস কোয়েল আছে, যেগুলো সব প্যারেন্টস পাখি। সেইগুলো থেকে মোটামুটি মাসে 10 থেকে 12 হাজার টাকা ইনকাম করতে পারে, বাচ্চা ফুটায়। পাশাপাশি কিছু টার্কি আছে, দেখেন টার্কি আছে, টার্কির ডিম বাচ্চা করে। তারপর কোয়েল আছে। আসলে ইচ্ছা থাকলে অনেক কিছুই করা যায় অল্প জায়গার মধ্যে। দেখেন একটা ছাদের মধ্যে করতেছে সে। এই যে দেখেন এই জায়গা থেকে যে প্যারেন্টস পাখি থেকে সে যে ডিম পায়, ডিম থেকে নিজে নিজে বাচ্চা ফুটায় মেশিন থেকে। এই যে দেখেন এই জায়গায় কিছু বাচ্চা আছে যেগুলোর বয়স 10 দিন। আবার এই জায়গায় আছে কিছু জিরো বাচ্চা, দেখেন জিরো বলতে 3 দিন বয়স আজকে। সেই যে 150 পিস পাখি থেকে মোটামুটি মাসে 4 পিস বাচ্চা বাইর করে। কিন্তু অনেক বাচ্চা, যারা ছোটোখাটো অর্ডার 100-200 পিস নেয় প্রথম শুরু করে, তো বাইরের কাছ থেকে পাখি নিতে পারবেন। এই যে দেখেন এই জায়গায় কিছু আছে, দেখেন টার্কির বাচ্চা আছে, কোয়েল পাখি আছে। তো যারা পুঁজি কম, অল্প টাকা আছে, তারাও চাইলে এরকমভাবে শুরু করতে পারেন অল্প পাখি দিয়ে। এই যে দেখেন সে নিজে নিজে ইনকিউবেটর বানাইছে, যেটা পুরো কাঠের ফ্রেম দিয়ে। এটা থেকে ভালো বাচ্চা ফুটে মোটামুটি। আপনাদেরকে দেখাইতেছে, এই দেখেন প্রচুর ডিম। এই যে 150 পিস প্যারেন্টস পাখি থেকে এই ডিমগুলো সে পায়, এবং দাপে দাপে দেওয়া। দেখেন এই 1 2 3 এই 4, অর্থাৎ এক সপ্তাহে যে ডিমগুলো জমে, এক থাকে ডিম, সেটা ফুইটা বাইর হওয়ার পরে সে আবার ওই ট্রেতে নতুন ডিম দেয়। এই দেখেন ফ্যান করতেছে, তাপমাত্রা আছে 37.1। এটা ম্যানুয়াল পদ্ধতিতে সে বানাইছে, তো আলহামদুলিল্লাহ ভালো বাচ্চা বের হয়। আপনারা চাইলে এরকমভাবে শুরু করতে পারেন। যারা বেকার আছেন বা যাদের ইনকাম সোর্স না, তারা অল্প জায়গা আছে, তারা কিন্তু অল্প টাকা পুঁজিতে এই ব্যবসাটা শুরু করতে পারেন। মোটামুটি আপনার ভালো অ্যামাউন্ট আসবে, কারণ অল্প পাখি বিক্রি করতে তেমন ঝামেলা হয় না। সেটা আপনি আশেপাশে যে কেউ পাখি নিয়ে যায়, কারণ কোয়েল পাখিটা একটা আকর্ষণ, সবার কাছে ভালো লাগে। কারণ কোয়েল পাখি আপনার 35 দিন থেকে 45 দিনে ডিমে আসে। অনেক পাখি আছে 35 দিনে ডিমে আসে পড়ে, যেগুলো একবারে জাপানি জাত 35 থেকে 40 দিনে ডিম আসে। দেখেন টার্কি আছে, মেশিনটা আপনাদের দেখাই। তাপমাত্রা আছে এখন 37। এটা একটু কমলেই আবার লাইটগুলো জ্বলে উঠবে। দেখেন কি সুন্দর সিস্টেম। তো বাটিতে পানি দেওয়া আছে, কোনো সেন্সর লাগে না, কোনো প্রোগ্রাম নাই। দেখেন প্রত্যেকটা দেখে একটা করে ফ্যান দেওয়া আছে, যেটা কুলিং ফ্যান। বাতাসটা সার্কুলার করে বাহির থেকে, যেটা এই যে অক্সিজেন দেয়, এবং ভিতরে আবার আলাদা সার্কুলার করতেছে এই ফ্যান। এর মধ্যে সেন্সর আছে। চাইলে আপনারা নিজেরাও আসলে অনেক কিছু করা যায় অল্প পুঁজি। ইচ্ছা থাকলে আসলে অল্প পুঁজিতে আপনি মোটামুটি একটা খামার করতে পারেন। অনেকে নিজে নিজে অল্প দিয়ে শুরু করে, পরে দেখা যায় সে তার অনেক বড় খামার হয়। এভাবেই হয় আসলে, বড় করে খামারি যারা তৈরি হয়েছে তারা অল্প থেকে শুরু করছে, অল্প থেকে তারা আস্তে আস্তে বড় হয়েছে, অনেক বড় বড় খামার। আমি খামার জগতে আমি দেখছি, যারা অল্প থেকে শুরু করে এরাই পরবর্তীতে বড় খামার নিয়ে পরিসরে করতে পারে। কারণ আপনি প্রথমে না বুঝে যদি অনেক টাকা ইনভেস্ট করেন, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে লস হওয়ার সম্ভাবনা থাকলে সে আর টিকে থাকতে পারে না। কিন্তু যারা অল্প থেকে আস্তে আস্তে শুরু করে, এরা যত ধকলই আসুক, এরা খামার করে সফল হয়। আমি দেখছি আমার অভিজ্ঞতা থেকে। দেখেন 36.9 আছে, আচ্ছা 36.8 বা 7 লাইটটা জ্বলে উঠবে। এই যে দেখেন লাইটগুলো জ্বলে উঠছে, লাইট আছে প্রত্যেক থাকে থাকে লাইট দেওয়া আছে, লাইট জ্বলতেছে। এই নিচের গুলো সম্ভবত হ্যাচিং আছে। এগুলা ডিম হয়তো 2-1 মধ্যে ফুটবে। খুবই সুন্দর একটা সেট আপ। দেখেন ছাদের উপরে, এটা কিন্তু দোতলা ছাদের উপরে, অল্প জায়গা। তো ধন্যবাদ সবাইকে। আপনারা চাইলে ছোট করে যারা আছে প্রথমে শুরু করতে পারেন প্যারেন্টস পাখি দিয়া। ধন্যবাদ সবাইকে।